দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে ঈদ জামাতের আরো খবর জানাতে চাই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমাদের সহকর্মী মাসুম মিয়া রয়েছেন। মাসুম, ঈদের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি যে পেছনে ইতিমধ্যে জামাতে নামাজ শুরু হয়ে গেছে। একটু জানাবেন যে সার্বিকভাবে কেমন চিত্র দেখেছেন, বিশেষ করে নিরাপত্তা নিয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে মুসল্লিরা সন্তুষ্ট কিনা? রাশিদ, আপনি যেমনটি বলছিলেন যে এই বাইতুল মোকাররমের যে প্রথম জামাত সেটি 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই যথাসময়ে কিন্তু শুরু হয়েছে এবং নামাজের এখন প্রায় শেষ পর্যায়ে। আমরা শুরুতে দেখেছি যে বাইতুল মোকাররমের শুরুতে পুলিশের যে চেকপোস্ট সেটি কিন্তু কড়াকড়ি দেখেছি। পুলিশ প্রত্যেককে কিন্তু একরকম ডিজিটাল যে যন্ত্র আছে সেটা দিয়ে তারা পরীক্ষা করার চেষ্টা করেছে এবং ব্যক্তিগতভাবে অনেকে একরকম তাদেরকে তাদের সাথে তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ধরনের সব ধরনের পদক্ষেপ কিন্তু পুলিশ নিয়েছে। আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই মসজিদে বরাবরই 5টি জামাত অনুষ্ঠিত হয়। এই তার প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়, দ্বিতীয়টা হয় যে 8টায়। 7টায় যে জামাতটি অনুষ্ঠিত হয় তা কিন্তু এই মাত্র শেষ হয়েছে, যেটা আপনারা দেখছেন যে এই মাত্রই সালাম ফিরিয়েছে ইমাম সাহেব এবং তার ফলশ্রুতিতে নামাজ আসলে প্রাথমিকভাবে যেটা 7টায় সেটি শেষ হয়েছে। দ্বিতীয় যে জামাত সেটি অনুষ্ঠিত হবে 8টায় এবং তৃতীয় জামাত হবে 9টায়। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে 10টায় এবং পঞ্চম ও শেষ জামাত এই মসজিদ অনুষ্ঠিত হবে 10:45-এ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান যে জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে কিন্তু রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় কিন্তু এই জামাতটি শুরু হবে। এছাড়া আপনাকে আমি জানিয়ে রাখতে চাই এই 7টায় যে নামাজটি আদায় হলো ঈদের, এখানে ইমামতি করেছেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যাপক ডক্টর খলিলুর রহমান মাদানী এবং মুরব্বী হিসেবে ছিলেন কিন্তু বাইতুল মোকাররমের মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। তো এখন পর্যন্ত বলা যাবে যে এই ঈদের যে জামাত প্রধান এবং প্রথম যে জামাত অনুষ্ঠিত হলো সেটি কিন্তু একরকম সুন্দর এবং নির্বিঘ্নেই হয়েছে। রাশেদ, মাসুম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাসুম মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। রাজশাহীর ঈদ জামাতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহির। আবরার, ঈদের শুভেচ্ছা। জানাবেন যে কয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? আপনাকেও ঈদের শুভেচ্ছা রাশেদ। রাজশাহীতে এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় ঈদগাহে। এখানে সকাল 7:30টায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে এরই মধ্যে নগরীর বেশ কিছু জায়গাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। সকাল 7টাতে নির্ধারিত সময় ছিল। কোরবানির ঈদ হওয়াতে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, ফলে এইবারে ঈদের জামাতগুলো এগিয়ে নিয়ে আসা হয়েছে, যেটি ঈদুল ফিত্রি কিছুটা পরে থাকে। নগরীর যে প্রধান জামাত যেটি এই কেন্দ্রীয় ঈদগাতে সেটি হবে 7:30টায়। এর বাইরে টিকাপাড়া ঈদগাতে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, একটি 7টায় এবং পরেরটি আধা ঘন্টা বাদে। এছাড়া সকাল 7টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বড় বড় জায়গাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ঈদের আনুষ্ঠানিকতা, যেহেতু কোরবানির আনুষ্ঠানিকতা রয়েছে, তাই সব জায়গাতেই মোটামুটি 7টা থেকে 8:30টার মধ্যেই ঈদের জামাতগুলো শেষ করা হবে। পাড়া মহল্লাগুলোতে যে যার মতো কমিটি, মসজিদ কমিটি, তারা ঘোষণা দিয়েছেন এবং প্রায় ঈদের নামাজ কিন্তু শুরু হয়েছে এবং শেষও হয়ে যাবে 8:30টার মধ্যে। এটি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের যে যার মতো সাধ্য মতো তারা গরু কিংবা অন্যান্য পশু কোরবানি করবেন এবং সেই আনুষ্ঠানিকতায় কিন্তু এবারে ঈদের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেরেছি যে ঈদগাহগুলোকে কেন্দ্র করে প্রশাসনের নিরবিচ্ছিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনীর লোকজন, গোয়েন্দা সংস্থা সকলেই কাজ করছে এবং প্রশাসনের দেয়া যে আশ্বাস যে কোনো ধরনের ঝুঁকি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। ফলে এখন পর্যন্ত নির্বিঘ্নে মুসল্লিরা কিন্তু ঈদগাতে আসছেন, ঈদের নামাজ আদায় করছেন এবং এই নামাজ শেষেই তারা কুশল বিনিময় করেই কিন্তু আবারও চলে যাবেন এই ঈদের সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা, কোরবানি করতে। তো এখন পর্যন্ত শুধু আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে, যার ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ঈদের নামাজ এবং ঈদের আনুষ্ঠানিকতা খুবই ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছে সকলেই। পাশাপাশি সকল ধরনের ব্যবস্থা সকলেই আসলে রেখেছে। সবচেয়ে বড় যেটি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কিন্তু সিটি কর্পোরেশন বলেছে যে তারা প্রস্তুত রয়েছে। বিকেল এবং সন্ধ্যা
সন্ধ্যার মধ্যে সকল যে বর্জ্য ব্যবস্থাপনা কাজ সেটি শুরু হয়ে যাবে, রাত 12টার মধ্যে সেটি সম্পন্ন হবে। তো ঈদগাতে নামাজ আর কিছুক্ষণ বাদেই 7:30টায় শুরু হয়, সেটি চলবে প্রায় 8টা পর্যন্ত। আমরা সেটির অপেক্ষায় রয়েছে। এ ছিল আমার কাছে রাশেদ। আমরা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবরার শাহির আমাদের সাথে কথা বলছিলেন। রাজশাহীর ঈদ জামাতের সর্বশেষ জানছিলাম তার কাছ থেকে। জাতীয় ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে আপনাদের আরও একবার নিয়ে যেতে চাই। সকালবেলা কথা ছিল আশরাফুল আলম আকাশের কাছে, সকাল 7:30টায় সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আকাশ, আরও একবার আপনার কাছে যেতে চাই, নামাজ শুরু হয়েছে কিনা প্রথম কথা, আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছেন কিনা। রাশেদ, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আজকে যে প্রধান ঈদ জামাত সেটি শুরু হবে। এখন পর্যন্ত আসলে মুসল্লিরা এখানে আসছেন আর খুতবা চলছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর আমি যদি বলে রাখি, আজকে যে প্রধান ঈদ জামাতটি আয়োজন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, এই ঈদ জামাতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন, এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে, রাখা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বোম ডিসপোজাল ইউনিট। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে, বলা যায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা এখানে আসছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে। আর এখানে 35,000 মুসল্লির কিন্তু আজকে এই ঈদ জামাতে নামাজ পড়তে পারার মতো ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের যে জায়গাটি সেটি কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এখানে যারা মুসল্লিরা আছেন মুসল্লিদের অংশগ্রহণে। আর অল্প কিছুক্ষণ বলা যায়, আর অল্প কিছুক্ষণ পরে মূলত যে ঈদ জামাত সেটি কিন্তু শুরু হতে যাবে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন জাতীয় ঈদগাহ থেকে। ফার্স্ট ক্লাস